নকশালবাড়িতে নদী চুরি। বামনঝোড়া নদীর বুকে তৈরি হয়েছে কংক্রিটের গার্ডওয়াল, যাতে নদী পাড়ের জমি বিক্রি করা যায়। অভিযোগের আঙুল জমি মালিকদের দিকে, তিনি অবশ্য মানতে নারাজ। এটা বামনঝোড়া নদী। পাহাড়ি এই নদীর পথ আটকে তোলা হয়েছে গার্ডওয়াল। শিলিগুড়ির নকশালবাড়ির হুচাই মল্লিক জোত গা ঘেঁষে বয়ে গিয়েছে বামনঝোড়া নদী। নদীর পাড়ে বিঘার পর বিঘা চাষের জমি। এমন একটি জায়গায় নদী চুরির অভিযোগ। বামনঝোড়া নদীর বুকে তোলা হয়েছে গার্ডওয়াল। অভিযোগ, নদী পাড়ের চাষের জমি বিক্রির ছক কষেছেন জমির মালিক। সেই জমিতে যাতায়াতের রাস্তার জন্যই এই গার্ডওয়াল। নদীর রুট চেঞ্জ করতেছে, জমিন মাফিয়াদের জমিন প্লটিং করার একটা চক্রান্ত। তো এইভাবে নদীর রুট আমরা চেঞ্জ করতে দিব না। ইরিগেশন ডিপার্টমেন্টকে জানাবো, আমাদের লোকাল প্রশাসনকেও জানাবো, যাতে এইটা বন্ধ করে দেওয়া হয়। নদীর উপরে তো না, ওটা নদীতে কোনো গার্ডওয়াল হয় না, তো নদীর জায়গা নদীতেই আছে। যে রাস্তাটা নিয়ে যাচ্ছে ওই রাস্তার জন্য ওই যে একটা ছোট গার্ডওয়াল দেওয়া হচ্ছে। পারমিশন যখন ওই রাস্তাটা পুলটা হয়েছিল তখনকার পারমিশন আছে, নতুন করে পারমিশন নেওয়া যায়। আমি ভাবছি অনুমতি লাগবে না বোধহয়। এই ব্যাপারে কোনো লিখিত অভিযোগ আমাদের কাছে আসেনি, তবে আপনারা বলছেন যখন আমরা নিশ্চয়ই ব্যাপারটা গুরুত্ব দিয়ে দেখবো। নদীতে কোনো কনস্ট্রাকশন করা যায় না, কারণ নদী তো গভর্নমেন্ট প্রপার্টি। নদীর গতিপথ পরিবর্তন করে বা নদীর উপর দিয়ে যদি কোনো কনস্ট্রাকশন হয়ে থাকে এবং সেখানে যদি কোনো বৈধ পারমিশন না থাকে কোনো ডিপার্টমেন্টের, তাহলে অবশ্যই সেটা অবৈধ বলে আমাদের গণ্য করতে হবে। উপযুক্ত ব্যবস্থা নিয়ে আবার যাতে সেই অবস্থায় ফিরিয়ে আনা যায় চেষ্টা করব, আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। আসছে পরবর্তী খবরে। ভাঙড়ে তৃণমূল নেতা খুনে গ্রেফতার দলেরই নেতা রাজ্জাক খান। খুনে গ্রেফতার মাস্টার মাইন্ড তৃণমূল নেতা মোফাজ্জল মোল্লা। তৃণমূল বুথ সভাপতি মোফাজ্জল ভাঙড় বিধানসভা তৃণমূল কমিটিরও সদস্য। উত্তর কাশীপুর এলাকা থেকেই গ্রেফতার রাজ্জাক খুনের মূলচক্রী মোফাজ্জল। এলাকা দখল নিয়ে বিবাদে খুন, দাবি পুলিশের। এলাকা দখলের লড়াইয়ে এই খুন, দাবি আইএসএফ বিধায়কের। আগামী দিনে দেখতে পাবেন, যদি সঠিক তদন্ত হয়, রাইট সাইডে কেউ আছে, হয়তো লেফট সাইডে হয়তো কেউ আছে, ফ্রন্ট সাইডেও কেউ আছে, ব্যাক সাইডে হয়তো আরও কিছু পাওয়া যাবে যারা এই খুনের সাথে যুক্ত। এটা সম্পূর্ণরূপে জলদাপাড়িয়া অঞ্চল নেতৃত্ব হিসাবে তৃণমূল কংগ্রেসের ছিল, কিছু কন্ট্রোলের ছিল যে আমি এটা কন্ট্রোল করব। ও বলছে তুই দুদিনকারের নেতা, তুই কন্ট্রোল করবি, তোকে হাত ধরে আমি নিয়ে এলাম। এইরকম একটা হতেই এই জায়গাটা পৌঁছেছে। এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে। রেজ্জাক খান যে আছে তাকে তার দলের লোকেরাই খুন করেছে। ঈর্ষার কারণ হতে পারে বা অন্য কোনো লেনদেন বা অর্থনৈতিক কারণ থাকতে পারে। আমি চাইবো রেজ্জাক খান পরিবার বিচার পাক। এদিকে ধৃতের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্কই নেই, দাবি শওকত মোল্লার। আইএসএফের মদতপুষ্টেরা, আমরা এফআইআর এ কোনো নাম দিইনি। আমরা প্রকৃত খুনিদের অ্যারেস্ট করার কথা বলেছিলাম। যেই হোক না কেন তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার ফাঁসি চাই আমরা। এবং এর উৎস কোথায় সেটাকেও খুঁজে বের করতে হবে। এর পিছনে কারা আছে? তৃণমূলের কোনো গোষ্ঠীতন্ত্রের কোনো বিষয় এখানে নেই। আইএসএফ এর মদতপুষ্ট হয়ে আজকে যে বা যারা খুন করেছে তারা কখনো দলের লোক হতে পারে না। আর মোফাজ্জল আমাদের দলের কোনো পদাধিকারী নয়। লক্ষ লক্ষ মানুষ তৃণমূল, কোটি কোটি মানুষ তৃণমূল কংগ্রেসে আছে। তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপিয়ে লাভ। মেয়েকে উত্ত্যক্ত করায় বাবার প্রতিবাদ। আক্রোশে ধারালো অস্ত্র নিয়ে তরুণীর বাড়িতে হামলা। ধারালো অস্ত্রের কোপে তরুণী সহ গুরুতর আহত 5। ধূপগুড়ির পূর্ব মাগুরমারি এলাকার ঘটনা। দীর্ঘদিন তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগ স্থানীয় বাসিন্দা বিকাশ রায়ের বিরুদ্ধে। অভিযোগ, বাধা দেওয়ায় তরুণীর বাড়িতে হামলা। তরুণীর পরিবারের সদস্যদের এলো পাথারি ক্ষোভ। আহতরা ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি। আপনারা ও ফোন করে অনেকদিন থেকে জ্বালা পোড়া করে, তো কাকে? ওই আমাদের ভাস্তিগুলোকে। আচ্ছা, ও ফোন করে আমরা না করতে যাই। ওর মা বাবাকেও জানাইছি, ওর বড় ভাইকেও জানাইছি। আমার বাড়িতে আমরা কেউ ছিলাম না। আমার দাদা বাড়িতে ছিল, আর ভাস্তিগুলো বাড়িতে ছিল, বৌদি ছিল। তার মধ্যে ও এসে 4 জনের চাকু মারিয়ে দিয়ে ভাগছে। অভিযোগ দাঁড় করতে হবে, তো এইভাবে বাড়ি এসে মার্ডার করে দিল। আবার পুলিশকে অভিযোগ না করলে কী করবে? পুলিশের চোখে ধুলো দিয়ে ফের জালে। কাকদ্বীপ হাসপাতাল থেকে চম্পট চোর। মেডিকেল করাতে গিয়ে পালায় দুষ্কৃতী। নদীতে ঝাঁপ দিয়ে পালিয়েও কিন্তু শেষ রক্ষা হলো না। 2 ঘন্টার মধ্যে ফের পুলিশের জালে অভিযুক্ত।
কাকদ্বীপে চুরি কেসে 4 জন ধরা পড়ে, তাদের মেডিকেল করাতে নিয়ে যাওয়া হয়েছিল কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটালে। সেখান থেকে একজন হাত ফসকে ও পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে একটা স্পেশাল টিম গঠন করে সার্চিং শুরু হয় এবং 2 ঘন্টার মধ্যেই ওকে ধরা হয়। বীরভূমের সাঁইথিয়ায় তৃণমূল নেতাকে গুলি করে খুন, গভীর রাতে রাস্তা থেকে দেহ উদ্ধার। স্থানীয়দের দাবি কয়েকদিন ধরেই এলাকায় ছড়ায় ভূতের গুজব, আর তার জেরেই রাস্তা শুনশান, আর এই সুযোগ নিয়েই খুন। এই খুনের ঘটনায় 2 মহিলা সহ 3 জনকে আটক করেছে পুলিশ। যেখানে ভূতের ভয় সেখানে শুধুই সন্ধেই হয় না, রাস্তাও শুনশান হয়ে যায়। সেই শুনশান রাস্তার সুযোগ নিয়েই তৃণমূল নেতাকে খুন। চাঞ্চল্যকর দাবি বীরভূমের সাঁইথিয়ার বাসিন্দাদের। শনিবার গভীর রাতে গুলি করে খুন করা হয় তৃণমূলের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষকে। তিনি সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ। এখানে ভূত 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 করে কিছুদিন আগে সব গায়ের লোক বলছে ভূত আছে ভূত আছে, এখানে আগুনতলা ওদিকে ভয় দেখায়। সাঁইথিয়ার সিনিদিপুরের তৃণমূল অঞ্চল সভাপতি পীযূষ ঘোষ, তার পরিবারের দাবি শনিবার রাতে ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান পীযূষ। তখন রাত প্রায় 12টা। বাড়ি থেকে প্রায় 700 মিটার দূরে কোনারপুর মোড়, সেখান থেকেই তার গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। রাত 2টার সময় কেউ ফোন করেছিল, যা এসেছিল গুলিতে বুঝতে পারেনি যে আমাকে মারবে, পেছন দিক থেকে গুলি করে দিয়েছিল, কপাল থেকে ফুটে বেরিয়েছে, ওইখানেই মারা গেছে। কারা মেরেছে তার বলতে পারবো না। হুমকি তো দিত, ওইগুলো তো আমাকে বলতো না, কারা দিত সে কি করে জানবো, তাহলে তো হয়েই গেল। আমি ওর শাস্তি চাই, যে ফাঁসি চাই। এই নেতাকে কিন্তু 1 বছর আগে থেকে হুমকি দেওয়া হতো। রাজনৈতিক দিক যেমন খতিয়ে দেখা হচ্ছে, স্থানীয় কোনো দিক আছে কিনা বা মহিলাগত কোনো দিক আছে কিনা, সবটাই কিন্তু খতিয়ে দেখছে বীরভূম জেলা পুলিশ। স্থানীয়দের দাবি কোনারপুরে পীযূষের পরিচিত এক মহিলা থাকেন। তার বাড়ির কাছ থেকে তৃণমূল নেতার গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। মৌসুমীর সঙ্গে পীযূষের যোগাযোগ ছিল নাকি? যোগাযোগ হয়তো বলতো মামা, ওই জামাই থাকতে যোগাযোগ মামা করতো, ওই তারাপীঠে লজ ঠাকুর দেখতে যেত। কার সঙ্গে যেত, কি নাম? এই ঘটনায় 2 মহিলা সহ 3 জনকে ধরে নিয়ে যায় পুলিশ। তদন্তকারীদের দাবি ধৃতদের মধ্যে অন্যতম মৌসুমী মাল। তার বাড়ির কাছেই দেহ উদ্ধার হয়, আর এই মৌসুমী বারবার বয়ান বদল করেন। এতেই সন্দেহ বাড়ে। কিছু দেখেছিলেন আপনি? হ্যাঁ, কি আপনার বাড়ির সামনে তো কারো মারলো, কিছু দেখেছিলেন? কিছু ঘটনার সময় দেখেননি? বীরভূম থেকে সুপ্রতিম দাস ও ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। আসছে পরবর্তী খবরে। সরকারি প্রকল্পের নামে জলাশয় চুরি, 5.5 কাঠার বদলে প্রায় 15 বিঘা জলাশয় ভরাট। বারাসাতে এমনই চাঞ্চল্যকর অভিযোগ 2 তৃণমূল নেতার বিরুদ্ধে। তারা অবশ্য মানতে নারাজ। প্রায় 30 বিঘা জলাশয় একটা সময় ছিল ব্যক্তিগত সম্পত্তি, 50 বছর ধরে সরকারি জলাশয়, সেটাই বুঝিয়ে ফেলার অভিযোগ। বারাসাত 1 নম্বর ব্লকের পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েত। এখানকার নেতাজি পল্লীতে 30 বিঘার বিশাল জলাশয়। এই জলাশয় 5.5 কাঠা বুঝিয়ে সরকারি প্রকল্প হওয়ার কথা। অভিযোগ 5.5 কাঠার বদলে প্রায় 15 বিঘা জলাশয় বুঝিয়ে ফেলা হচ্ছে। এরই বিরুদ্ধে সরব স্থানীয়দের একাংশ। তাদের দাবি বছর 2 আগে এই জলাশয় বোজানো শুরু হয়েছিল, পুলিশি হস্তক্ষেপে তা বন্ধ হয়ে যায়। সেই জলাশয় ফের বোজানোর কাজ শুরু হয়েছে। অভিযোগের আঙুল স্থানীয় 2 তৃণমূল নেতার দিকে, একজন বিকাশ চন্দ্র বাগচি আর একজন সমরেশ বিশ্বাস। প্রজেক্টের সঙ্গে ওই জমির ভরাটের কোনো সম্পর্ক নেই। প্রজেক্টে যাতায়াতের রাস্তা আছে, কিন্তু এরা প্রজেক্টের নাম করে মানুষকে বোকা বানিয়ে 15 থেকে 17 বিঘে পুকুর অলরেডি ভরাট করে ফেলেছে, এবং আমরা চাই এই পুকুর পুনরায় উদ্ধার করে মানুষকে ফিরিয়ে দেওয়া হোক, এটাই আমরা চাইছি। পুকুর ছিল না, পুকুরই ছিল। আমি এসে আমরা 40-50 বছর বসবাস করছে, তো এদের 40-50 বছর আগের থেকেই আছে। পুকুরে কি গাছ আছে, পুকুরটা বাঁধছে সাইডে, বাঁধানো, হ্যাঁ বাঁধানো আছে, সাইডে বাঁধছে। পুকুরটাকে সংস্কার করার জন্য পাইলিং করছে আর টালি দিয়ে। পুকুর ভরাটের কোনো গল্প নেই। কিছু কিছু মানুষ তাদের স্বার্থে ঘা পড়ছে, এই জায়গাটার কথা বলছে, ভরাট করছে। এখন কি করবে, একটা অজুহাত তুলতে হবে, তাই আদৌ কিন্তু এখানে কোনো ভরাট হচ্ছে না, এখানে গার্ডওয়ালে পাইলিং হচ্ছে। ক্যামেরা সাম্য গোস্বামীর সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।